মানুষের জীবনে সবচেয়ে জটিল প্রশ্ন হল, আমি বারবার চেষ্টা করেও কেন ব্যর্থ হচ্ছি। আমরা অনেকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। প্রাণপণ পরিশ্রম করার পরও প্রত্যাশিত ফল না পেলে মন ভেঙে যায়। তখন মনে হয় হয়তো ভাগ্য সহায় নয়, কিংবা আমি অযোগ্য। কিন্তু প্রকৃত সত্য অন্যরকম। ব্যর্থতা আসলে কোনো অভিশাপ নয়, বরং জীবনের সবচেয়ে বড় শিক্ষক। ভাবুন তো, একটি শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন কি হয়? সে পড়ে যায়, আঘাত পায়, কাঁদে। কিন্তু সে যদি শুধুই পড়ে গিয়ে ভয় পেত আর কখনো দাঁড়ানোর চেষ্টা না করত, তাহলে কি সে কোনোদিন হাঁটতে পারত? না। আসলে সেই পড়াটাই তাকে হাঁটতে শেখায়। জীবনও ঠিক তেমন। ব্যর্থতা আমাদের নতুন পথ খুঁজে নিতে শেখায়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের অধিকার কেবল কর্মের উপর, ফলের উপর নয়। আমরা পরিশ্রম করি, কিন্তু ফল কবে আসবে, কিভাবে আসবে, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করে। একটি বীজ বপনের সঙ্গে তুলনা করা যায়। বীজকে প্রথমে মাটির অন্ধকারে থাকতে হয়। রোদ, বৃষ্টি, ঝড় সব সহ্য করে একদিন তা অঙ্কুরিত হয়। আর বছরের পর বছর পরিশ্রমের পর তা মহিরুহ হয়ে ফল দেয়। তাই বীজ নষ্ট হয়নি, বরং সঠিক ঋতুর অপেক্ষা করেছে। তেমনি আমাদের চেষ্টাও কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তা ফল দেবে। ব্যর্থতা মানে আমরা অযোগ্য নই, বরং এখনো শেখার জায়গা আছে, বা হয়তো দিশা পাল্টাতে হবে। একবার ভেবে দেখুন, নদী সমুদ্র পর্যন্ত পৌঁছাতে কত বাধার সম্মুখীন হয়। পাহাড় তার পথে দেওয়াল তোলে, পাথর আঘাত করে, কখনো শুকনো মরুভূমি তাকে থামাতে চায়। কিন্তু নদী থেমে যায় না। কখনো ভেঙে নতুন রাস্তা তৈরি করে, কখনো বাঁক নেয়। অবশেষে সে সমুদ্রের সঙ্গে মিলিত হয়। যদি নদী মাঝপথে হাল ছেড়ে দিত, তবে কি সে সাগরে পৌঁছাতে পারত? একেবারেই না। তাই মানুষকেও বুঝতে হবে, ব্যর্থতা আসলে পথের ইশারা। কখনো তা আমাদের শক্ত হতে শেখায়, কখনো নতুন রাস্তা দেখায়। আর যখন মন ভেঙে যায়, তখন মনে রাখতে হবে, আমরা একা নই। ঈশ্বর সব সময় আমাদের পাশে আছেন। যার ভেতরে বিশ্বাস আছে, তার মধ্যেই ধৈর্য জন্মায়। যেমন কৃষক বৃষ্টির অপেক্ষায় থাকে, তেমনি আমাদেরও আমাদের প্রচেষ্টার ফলের অপেক্ষা করতে হবে। ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করার শ্রেষ্ঠ উপায় হল তাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করা। প্রতিটি ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করা উচিত, এবার কোথায় ঘাটতি ছিল, কিভাবে উন্নতি করব। যে ব্যক্তি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, তার সাফল্য কেউ আটকাতে পারে না। সত্যি বলতে, ব্যর্থতা অনেক সময় মানুষকে ভেঙে দেয়। চারপাশের লোকজন হাসে, ব্যঙ্গ করে, আর আমরা নিজের উপরই সন্দেহ করতে শুরু করি। কিন্তু ঠিক এই মুহূর্তেই মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের শক্তি। যতক্ষণ আমাদের বিশ্বাস আছে, ততক্ষণ কেউ আমাদের হারাতে পারবে না। বাস্তবে ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং সাফল্যের দিকে এগোনোর প্রথম ধাপ। জীবনের আসল রহস্য এটাই যে ধৈর্য, বিশ্বাস আর নিরন্তর পরিশ্রম নিয়ে এগিয়ে যায়, তার জয় অবশ্যম্ভাবী। বন্ধুরা, জীবনে ব্যর্থতা আসা মানেই শেষ নয়, বরং এটা ঈশ্বরের উপায় আমাদের আরও শক্তিশালী করে তোলার। আজকের কষ্টই আগামী দিনের সাফল্যের ভিত্তি। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, তাকে গ্রহণ করুন, শিখুন এবং এগিয়ে যান। মনে রাখবেন, যে ব্যক্তি ধৈর্য আর বিশ্বাস নিয়ে কর্ম করে, তার সাফল্য নিশ্চিত। জয় হোক জীবনের, জয় হোক অধ্যবসায়ের।